কলকাতা বনাম রয়্যাল চ্যালেঞ্জার্সের ম্যাচে সবচেয়ে খরচে বলার হয়েছেন মিচেল স্টার্ক, যে কিনা আইপিএল এর সবচেয়ে দামি খেলোয়াড়। এবারের আইপিএল এ তাকে সবচেয়ে বেশি ভিত্তিমূল্য দিয়ে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে সেই প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারছেন না মিচেল স্টার্ক। তবে এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে অস্ট্রেলিয়ান এই তারকা 55 রান খরচে করে মাত্র একটি উইকেট শিকার করেছেন। লাস্ট ওভারে তার দুর্দান্ত বোলিং এ জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে এদিন কলকাতা অল্পের জন্য হারতে বসেছিল মিচেল স্টার্কের জন্য। কলকাতার বোলিং লাইন আপের সবচেয়ে খরচে বলার হয়েছেন মিচেল স্টার্ক। তবে ডেথ ওভারের সবচেয়ে কার্যকরী বলার হলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। যেখানে চেন্নাই সুপার কিংস মাত্র 2 কোটি রুপি ভিত্তিমূল্যতে দলে ভিড়িয়েছে মুস্তাফিজুর রহমানকে। সেই মুস্তাফিজুর রহমানই কিনা আইপিএল এর উইকেট শিকারীদের মধ্যে সবার উপরের তালিকায় আছেন। বাংলাদেশি বলে তাকে কোনো মূল্যই দেওয়া হয়নি। মাত্র 2 কোটি রুপিতে চেন্নাই তাকে দলে ভিড়িয়েছে। তবে পরের আসরগুলোতে দেখা যাবে মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিট করতে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি আগ্রহ থাকবে এই কাটার মাস্টারকে নিয়ে। অন্যদিকে সবচেয়ে বেশি রুপি দিয়ে দলে ভিড়ানো মিচেল স্টার্ক এমন পারফরমেন্স করবেন কারো প্রত্যাশাই ছিল না। আইপিএল এর সবচেয়ে দামি হাতি মিচেল স্টার্ক, তবে সেই দামি হাতি কেন মরা হাতি হয়ে গেল তার প্রশ্ন উঠেছে সকলের মাঝে। মিচেল স্টার্ক এর আগের ম্যাচে 50 রান দিয়েছেন, তবে এই ম্যাচে আরো 5 রান যোগ করে 55 রান দিয়েছেন একটি উইকেট শিকার করে। এমন পারফরমেন্স থাকলে দলের জন্য খুব ভয়ঙ্কর প্রমাণিত হবে মিচেল স্টার্ক। তবে আরো জানতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।